হ্যালো স্টুডেন্টস, টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো আমরা আগের ক্লাসে আমরা রিজনিং এর একটা টপিক শুরু করেছিলাম, তার টাইপ 1 টা আমরা শুধুমাত্র দিয়ে পড়েছিলাম। আজকে আমরা আলোচনা করব টাইপ 2 টা নিয়ে। আমরা কোন চ্যাপ্টার শুরু করেছি? আমরা ক্লাসিফিকেশন চ্যাপ্টারটি শুরু করেছিলাম। ঠিক আছে? তাহলে যারা ১ নাম্বার টাইপ 1 ক্লাসটি দেখোনি তারা দেখে নেবে। আজকে আমি টাইপ 2 তে ডিসকাস করব কোন টাইপটা? যেটা নাম্বার দিয়ে রয়েছে। ঠিক আছে? নাম্বার দিয়ে। কারণ আমি যে ৩ টে টাইপ বলেছিলাম, ১ম টাইপ ছিল আমাদের ওয়ার্ড বেস। কেমন? ওয়ার্ড। ২য় টা হচ্ছে নাম্বার, ৩য় টা হচ্ছে কি? অ্যালফাবেটিক্যাল বা লেটার। ওকে? এটা হচ্ছে আমাদের ৩ নাম্বার টাইপের। তো আমি প্রত্যেকটা টাইপ ধরে দেখানোর চেষ্টা করব। ১ম এ একদম বেসিক থেকে ক্লাসগুলো দিচ্ছি। ঠিক আছে? আশা করি তোমাদের প্রত্যেকেরই হেল্প হবে। তো তোমরা প্রত্যেকে শেষ অব্দি দেখো ভাই। ঠিক আছে? তাহলে নেক্সট ভিডিও কিন্তু তাড়াতাড়ি দিয়ে দেব। ওকে। তো আমরা ফার্স্ট যে ভিডিওতে আমরা টাইপ 1 টা করিয়েছিলাম, আজকে টাইপ 2 তাহলে কোনটা বললাম? নাম্বার। তাহলে এখানে নাম্বার কোথা থেকে শুরু হচ্ছে? 21 থেকে শুরু হচ্ছে। তো প্রত্যেকে একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। দেখো এখানে সেরকম কোনো ট্রিকস বলে কিছু থাকবে না। তবে হ্যাঁ, কিছু ক্লু আমি তোমাদেরকে বলে দেব যে এই কোয়েশ্চেন গুলো করতে গেলে কোন বিষয়গুলো একটু জানা দরকার বা জানলে তুমি ফার্স্ট উত্তর করতে পারবে। যার ফলে তোমাদের অনেকটা হেল্প হবে। ঠিক আছে? তবে এখানে একটা জিনিস ১ম এ বলে রাখি, একটু স্কোয়ার এবং কিউব এই সংখ্যাগুলো কিন্তু একটু মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে। তাহলে কিন্তু তুমি ফার্স্ট উত্তর করতে পারবে। এবার যদি তুমি কিউব, স্কোয়ার এগুলো না জানো তাহলে কি করে হবে? তাই না? তো যাই হোক আমরা শুরু করছি। বলা হয়েছে ২১ থেকে শুরু করছি। কারণ এটা কিন্তু আমাদের লেটার টাইপের মধ্যে যাচ্ছে বা অ্যালফাবেটিক্যাল এর মধ্যে যাবে। আচ্ছা এখানে দেখো ১৪৪ রয়েছে, ১৬৯, ১৯৬ আর হচ্ছে ২১০ এর মধ্যে কোনটা আলাদা? তোমরা প্রত্যেকেই বলে দিতে পারবে। তো আমি একটু বলে দেই। ১৪৪ দেখেই কিন্তু আমার ১২ এর স্কোয়ারের কথা মনে পড়ে গেল। ১৬৯ দেখেই কিন্তু আমার ১৩ এর স্কোয়ারের কথা মনে পড়ল। ১৯৬ এটা দেখে আমার ১৪ এর স্কোয়ারের কথা মনে পড়ে গেল। কিন্তু ২১০ কে দেখে কোন স্কোয়ার আমার মাথায় আসছে না। তাহলে আমি কনফার্ম যে এটাই হবে আলাদা। কারণ বাকি ৩ টি তো আমার দেখলাম এখানে স্কোয়ার নাম্বার হচ্ছে, তাই না? এদের বর্গমূল করা যায়। ক্লিয়ার হলো তো? পরেরটা দেখো। তার মানে কি ১ম এ আমরা দেখলাম যে একটু খেয়াল রাখবে ১ম যে কনসেপ্ট টা আমরা পেলাম যে স্কোয়ার নাম্বার দিয়ে থাকতে পারে ১ নাম্বার। তাই তো? স্কোয়ার নাম্বার দিয়ে হতে পারে। এবার ২ নম্বরে আমরা কোয়েশ্চেনটা করে দেখব। কোয়েশ্চেন নাম্বার 22 কি বলা হয়েছে? দেখো ১৩, ১৭, ২৩ আর হচ্ছে ২৭। এবার এখানে আলাদা কি? দেখো আমরা প্রাইম নাম্বার একটা কনসেপ্ট রয়েছে। মৌলিক উৎপাদকের সংখ্যা, সরি মৌলিক সংখ্যা, তাই না? মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে ১ এবং ওই সংখ্যা দ্বারাই ভাগ করা যায়, তাকেই তো আমরা প্রাইম সংখ্যা বলি। তাহলে এখানে দেখো এই যে ১৩, ১৩ কে কিন্তু ১ আর ১৩ বাদ দিয়ে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। ১৭ কেও ১ আর ১৭ বাদ দিয়ে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবে না। ২৩, ২৩ কেও ১ আর ২৩ দিয়ে ভাগ করতে পারবে। কিন্তু দেখো ২৭ কে কিন্তু তুমি ৩, ৯, ৩ নং ২৭ ভাগ করা যাচ্ছে। তাহলে এটা তো মৌলিক সংখ্যা নয়। তাহলে দেখলাম বাকি ৩ টে সংখ্যা মৌলিক, একমাত্র অপশন ডি বাদ দিয়ে। বোঝাতে পেরেছি তো টাইপ? দেখো ১ম এ একটু সহজ করো। আমি তো চেষ্টা করব রেগুলার ক্লাসগুলো দেবার। তাহলে অনেক ক্লাস পাবে। পুরো প্রত্যেকটা টপিকের প্রত্যেকটা টাইপ ধরে আমি শিখিয়ে দেব ভাই। কিন্তু শেয়ার করতে হবে। ক্লাস প্রচুর পরিমাণে শেয়ার করবে। আর লেভেল নিয়ে চিন্তা করবে না। ঠিক আছে? এটা কিন্তু এনটিপিসির পরীক্ষা নয়। এটা মনে রাখবে গ্রুপ সিডির পরীক্ষা। নিচের কোনটি আলাদা? কারণ রিজনিংটা এত বছর তো সিলেবাসেই ছিল না। এটা তো অনেকের কাছেই নতুন, তাই না? তো দেখো ২৩, ২৭, ১২৫, ১৪৪ আমার ২৭ দেখে কিন্তু ৩ এর কিউবের কথা মনে পড়ে গেল। ৪ এর কিউব কিন্তু ৬৪ হয়, ৫ এর কিউব কিন্তু ১২৫ হয়। আর ১৪৪ হচ্ছে ১২ এর স্কোয়ার। তাহলে ভাই এগুলো সব কিউব নাম্বার, এটা তো স্কোয়ার নাম্বার। তাহলে আমি বলতে পারি এটা আলাদা। পরেরটা দেখো ২৪, ৬০, ১২৪, ২১০। হ্যাঁ, এবার এটা কি করে করব? দেখো, এবার আস্তে একটু প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। ২৪, আচ্ছা তুমি যদি ৩ এর কিউব করো তাহলে কত হবে? ২৭। তার থেকে ৩ বাদ দিয়ে দাও। দেখো ২৪ হয়ে গেল। তাহলে এটা কত করবে? তুমি যদি ৪ এর কিউব করো, ৪ এর কিউব কত? ৬৪, তার থেকে ৪ বাদ দাও। তার মানে কি যেই সংখ্যার কিউব করছি আমি সেই সংখ্যাটাই কিন্তু বাদ দিচ্ছি। আবার ১২৪, তাহলে এটা কার হবে? ৫ এর কিউব কি করব? চলো ৫ এর কিউব ১২৫, হ্যাঁ, ওরকমই তো কাছাকাছি। তাহলে আমরা ৫ এর কিউব করে ১ মাইনাস করতে হলো। এখানে কিন্তু কনসেপ্টটা আলাদা হয়ে গেল। চলো দেখি তো এখানে এটা কত? ৬ এর কিউব করলে ২১৬ মাইনাস হচ্ছে ৬। ইয়েস, তাহলে এখানে দেখলাম অপশন সি টাই কিন্তু আমাদের আলাদা হয়ে গেল। কেন হলো? আশা করি সবাই বুঝতে পেরেছো ভাই? আচ্ছা,
এর পরেরটা দেখো কি আছে, 25, 36, 49 আর 81। এখানে তো দেখলাম 25, 5 এর স্কোয়ার 25, 6 এর স্কোয়ার 36, 7 এর স্কোয়ার 49, 9 এর স্কোয়ার 81। তাহলে সবগুলোই তো স্কোয়ার নাম্বার হলো, তাহলে আলাদা কি করে বের করবো? আরে ভাই তুমি এখানেও দেখো না, এই যে 5 এটা তো একটা বিজোড় সংখ্যা, এই যে 7 একটা বিজোড় সংখ্যা, 9 একটা বিজোড় সংখ্যা, কিন্তু 6 এটা তো একটা জোড় সংখ্যা, তাহলে এখান থেকে তুমি এটাকে আলাদা করে দাও, 36, 6 এর স্কোয়ার, তাই না? ওকে, নেক্সট। নিচের কোনটি আলাদা দেখো, 43, 53, 63 আর হচ্ছে 73। এটা কিন্তু সহজ, এটা কিন্তু প্রত্যেকেই করতে পারবে। 63 দেখেই বোঝা যাচ্ছে এটা যৌগিক সংখ্যা, বাকিগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। কেমন? আচ্ছা, এর পরেরটা দেখো, নিচের কোনটি আলাদা। এবার একটু বড় রয়েছে। বড় থাকলে টেনশন করবে না, মনে রাখবে বড় থাকলে দুটো প্রসেস তুমি এপ্লাই করবে। হয় তুমি তাদের ডিজিট সাম করো, ডিজিট সাম করো, ডিজিট সাম করে দেখবে সেম কিনা। আর না হলে তুমি কি করবে, তাদের স্কোয়ার করো অথবা তাদের কিউব করে দেখো। তাদের বলতে কি, কোন সংখ্যার স্কোয়ার বা কিউব নাম্বার হতে পারে। তো আমি এই 1331 টা কেমন যেন আমার একটু চেনা চেনা লাগছে। তুমিও বলবে হ্যাঁ স্যার এটা তো 11 এর কিউব। একদম ঠিক বলেছো, 11 এর কিউব। আর এই 1700 এটাও কিন্তু চেনা চেনা লাগছে। যাদের কিউব মুখস্থ আছে 15 অব্দি তাদের কাছে চেনা লাগবে, কিন্তু বাকিদের কাছে নতুন। তো এই জন্য বললাম 15 অব্দি কিউব মুখস্থ রাখবে। আর এটা হচ্ছে 2197 হচ্ছে 13 এর কিউব। বাট এই যে 2325 এটা কিন্তু কিউব নাম্বার নয়। তুমি বলবে কি করে বুঝলেন স্যার? দেখো এই যে 25, 5 5 25 হয় বর্গ যদি করি, 30 আছে, 5 5 25, 6 6 36, 6 বেশি হয়ে যাবে 5, তাহলে এই দেখো 55, 55 এর বর্গ করলে কিন্তু আমরা এটা পাবো। তাহলে ৩ টে পেলাম আমরা কিউব নাম্বার, একটা পেলাম বর্গ নাম্বার। তাহলে এটাই আলাদা। ক্লিয়ার? এবার হচ্ছে ২৮, ২৮ কি করে করবেন? এই দেখো ৪৫, ৯৯, ১০৯, ১২৬। কি করা যেতে পারে? কি ভাবছো? কি সব ৯ দিয়ে ভাগ যাবে, তাই তো? ৪৫, ৫ নং ৪৫, তারপরে ৯, ১১, ৯৯, ৯ দিয়ে তো এটাকে ভাগ করা যাবে না। তাহলে তো এটা হচ্ছে না। ৯ দিয়ে, ৯ দিয়ে এটাকে ৯ একে ৯, ৩, ৪ নং ৩৬। ইয়েস! তাহলে এখানে আমরা দেখলাম ডিভিজিবিলিটি, বিভাজ্যতা। তাহলে এই যে কনসেপ্ট গুলো এগুলো তো জানতে হবে, তাই না? বিভাজ্যতা কি? ৯ দ্বারা আমি চেক করে দেখলাম যে ৩ টে অপশন আছে যা কিনা ৯ দ্বারা ভাগ যায়। বাকি অপশন তো ৯ দিয়ে ভাগ যায় না একটা। নেক্সট। এখানে আমরা ২৯ আর ৩০ করব। কারণ এই যে ৩১ এটা কিন্তু আমাদের টাইপ 1 এ আমরা করে দিয়েছি। পরের সংখ্যাটি দেখো, কোয়েশ্চেনটি কি করবে, এটা ঘাবড়ানোর কারণে এই ২ ৮, তাই তো? এই ২ এর কিউব করলেই কিন্তু ৮ হয়। ৩ এর কিউব করলে ২৭ হয়। এই ৪ এর কিউব করলে ৩২ আবার কবে হয়? ভুল। ৫ এর কিউব করলে ১২৫ হয়। তাহলে এটাই হয়ে যাবে আমাদের আলাদা। এর পরেরটা কি করবে? এই দেখো এটা ১১ দিয়ে ভাগ যায়, ১১ দিয়ে ভাগ যায়, ১১ দিয়ে ভাগ যায়। তার মানে কি ভাগেরও একটা আমরা কনসেপ্ট দেখিয়ে দিলাম। বাট এটা তো একটা মৌলিক সংখ্যা, তাহলে এটা তো আর হবে না। আশা করি এই অব্দি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, এখানে কিন্তু শেষ নয়, আরো কোয়েশ্চেন রয়েছে। এর পরের কোয়েশ্চেন গুলো রয়েছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 50 থেকে। কোথায় আছে? এই যে এখান এখান থেকে আছে। দেখো, তাহলে এবার দেখো 50 নাম্বার কোয়েশ্চেনে কি আছে? 15, 21, 24, 28। বলো তো এখানে কি করে আলাদা করবে তুমি? একটা জিনিস লক্ষ্য করো, 15 ৩ দিয়ে ভাগ যায়, ৩ দিয়ে ভাগ যায়, ৩ দিয়ে ভাগ যায়, বাট এটা ৪ দিয়ে ভাগ যায়। তাহলে এটাই আলাদা। তাহলে বুঝতে পেরেছো? তাই না? এগুলো যে তোমরা ভাবছো কি বলতো, অনেক সময় সহজ করলে স্যার এত সহজ দেবে না পরীক্ষায়। আরে ভাই তোমার কাছে তুমি পারো বলে মনে হয়। আবার এমনও আছে যারা বলছে স্যার এটা পারিনি। আবার তুমি যেটা পারো না এটাও এরকম হয়, ওই যাদের কাছে এটা হয়তো কঠিন ছিল বা তারা পারতো না তাদের কাছে আবার সহজ। তো বিষয়টা কি, আমরা আমাদের নিজেদের জায়গা থেকে কঠিন সহজ বিচার করি। আমি পারলে সহজ, আমি না পারলেই কঠিন। ব্যাপারটা হচ্ছে এরকম। তো যাই হোক একটু দেখো না। তো এরপরে ৫১ তে কি আছে? ৪৯, ৬৩, ৭৭, ৮১। এবার এখানে কি হবে? এখানে দেখো ৭ দিয়ে ভাগ যায়, ৭ দিয়ে ভাগ যায়, ৭ দিয়ে ভাগ যায়। এটা তো ৯ দিয়ে ভাগ যায়, তাহলে এটা আলাদা। আচ্ছা, এর পরেরটা। ৫১, ১৪৪, ৬৪, ১২১। তুমি তো এখানে দেখেই বলবে যে স্যার এখানে তো বোঝাই যাচ্ছে যে অপশন সি টা তাই তো? সিটা কি করে না? সি হবে না। একটা জিনিস লক্ষ্য করো, এই যে ৫১ এটা কিন্তু কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়। কিন্তু এই যে ১৪৪ এটা ১২ এর স্কোয়ার। এই যে এটা ৮ এর স্কোয়ার, এটা ১১ এর স্কোয়ার। তাহলে অপশন এ হয়ে যাবে। কারণ এটা কিন্তু কোনো একটা স্কোয়ার নাম্বার নয়। তাই না? নেক্সট কোয়েশ্চেন আমরা যাব। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে ৫৩ তে? ২৪, ২৮, ৪৮, ৪২, ১২ কি করে করবে? দেখো
প্রথমত দেখো ওই যে ২৪ রয়েছে। ২৪ এটা ১২ দিয়ে ভাগ যায়। এটা ১২ দিয়ে ভাগ যায়। এটা ১২ দিয়ে ভাগ যায়। এটা কি ১২ দিয়ে ভাগ যাবে? না, এটা ১২ দিয়ে ভাগ যাবে না। তাহলে এটা আলাদা। আমি এই ভাগ প্রক্রিয়াটাও এপ্লাই করতে পারি। এরপরেরটা দেখো ইস-টু দিয়েছে 3:8, 6:35, 7:50, 9:80। এবার কি করে করবে তুমি? দেখো, তুমি যদি ৩ এর স্কোয়ার করো ৩ তিরিকে ৯ মাইনাস ১। ৬ এর স্কোয়ার করো ৬ ছয় ৩৬ মাইনাস ১। ৭ এর স্কোয়ার করো ৭ ৭ ৪৯। এই এটা তো প্লাস হয়ে যাচ্ছে, তাই না? এটা প্লাস হয়ে যাচ্ছে। ৯ নং ৮১ মাইনাস ১। তাহলে একমাত্র অপশন সি আলাদা। কেন আলাদা? বাকিগুলোতে আমরা মাইনাস করলাম, এখানে আমরা প্লাস করছি তাই আলাদা। আচ্ছা ৫৫ টা দেখো। ৩৬১, ৪৪১, ৭৮৪, ৮৭৬। এখানে দেখো ১৯ এর যদি আমরা বর্গ করি সেটা ৩৬১, যদি ২১ এর বর্গ করি ৪৪১, যদি ২৮ এর বর্গ করি সেটা হচ্ছে ৭৮৪। বাট এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এখানে আলাদা কি করলাম? ক্লিয়ার হলো? আচ্ছা। এবার বেশ কিছুটা তো আমি করে দিলাম। এই স্লাইড কোয়েশ্চেন নাম্বার 56 থেকে 58 তোমাদের জন্য এইচডব্লিউ। ঠিক আছে? তোমরা নিজেরা করবে, করে এটা কমেন্ট করো। আমি আরো কিছু দেখিয়ে দেব। এই পেজটা তোমাদের জন্য সহজ দেখে রাখলাম। চলো এটা আমি দেখিয়ে দিচ্ছি। ১১৯, ১৩৬, ১৪৭, ১৫৩। এর মধ্যে কোনটা আলাদা? দেখো ১১৯ আমি ৭ দিয়ে ভাগ করি ৭ ১৭ ১৭ ইন্টু ৭। আচ্ছা ১৩৬ কি করে হবে? ১৭ ইন্টু ৮। আচ্ছা ১৪৭ ১৭ ইন্টু ৯ বাট ১৫৩ না এখানে ভুল বললাম। ৭ নং ৬৩ এটা আসবে। ১৭ ইন্টু ৯ বাট ১৪৭ কে কিন্তু আমি ১৭ দিয়ে ভাগ করতে পারবো না। তাহলে ১৪৭ হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে? চলো কোয়েশ্চেন নাম্বার 60। ৭২৯, ১৪৪, ৩৪৩, ৫১২ দেখে কিন্তু একটা কিউব নাম্বার মনে হচ্ছে। ৯ এর কিউব আচ্ছা ১৪৪ হচ্ছে কি ১২ এর স্কোয়ার এটা তো কিউব না। তাই তো? আর এটা ৭ এর কিউব ৩৪৩, ৮ এর কিউব ৫১২ তাহলে এটা হয়ে যাবে আমাদের উত্তর। পরেরটা কি আছে? দেখো ১২ এর স্কোয়ার, না স্কোয়ার তো হবে না কারণ বাকিগুলো স্কোয়ার না। এই তো গন্ডগোল। তাহলে কি করব? এই ১২ ইন্টু ১২ ১৪৪। ১৩ ইন্টু কত? ১৩ ইন্টু ১২ করি। ১৩ ১২ ১৫৬। ১৫ এর সাথে ইন্টু ১২ করি। ১৫ ১২ ১৮০। ১৬ এর সাথে যদি আমি ১২ গুণ করি ৬ দুগুণে ১২ কখনোই হবে না। এটাই আলাদা। তাহলে এখানে কি করলাম? দেখলাম আমরা স্কোয়ার করে স্কোয়ারে কোনো লাভ হলো না। তখন আমি কি করলাম? সেম সংখ্যা তাদের সাথে আমি গুণ করে দিলাম। ঠিক আছে? নেক্সট 35, 49, 50, 63 কি হবে বলো? দেখো এখানে ৩৫, ৪৯ এবং ৬৩। ৩৫, ৪৯, ৬৩ ৭ দিয়ে ভাগ যাচ্ছে, ৭ দিয়ে ভাগ যাচ্ছে। বাট এটা কিন্তু ৭ দিয়ে ভাগ যাচ্ছে না। হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে? 63 ৩২৪, ২৪৪, ১৩৬ আর হচ্ছে কি ৩৫২। এবার আমরা দেখব ৩২৪ এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা। তার ১৮ এর স্কোয়ার করলে পাবো। বাকিগুলো কিন্তু একটা পূর্ণবর্গের সংখ্যা নয়। এবার এখানে মজার বিষয়টা দেখো এখানে উল্টো হয়ে গেছে যে এটা একমাত্র পূর্ণবর্গের সংখ্যা, বাকি একটাও কিন্তু পূর্ণবর্গের সংখ্যা নয়। তাহলে সেই হিসেবেও কিন্তু এখানে আলাদা করা যায়। ঠিক আছে? অথবা তুমি এটাও বলতে পারো যে এটা যদি আমরা ডিজিট সাম করি ৪ এর ২ এ ৪ আর ২ এ সরি ৪ আর ২ এ ৬ আর ৩ ৯। বাকিগুলো দেখো কত? যে ৪ আর ৪ এ ৮ আর ২ এ ১০, ৬ ৩ ৯ আর ১ এ ১০, ৫ আর ৩ এ ৮ আর ২ এ ১০। দেখো ডিজিট সাম। এই যে এখানে সেই ডিজিট সাম প্রসেসটাকে আমি এপ্লাই করলাম। ঠিক আছে? আচ্ছা নেক্সট দেখো 64 কি আছে? ৭৫১, ৭৩৪, ৯৮১, ৮৫৩। এবার এখানে কি করবে? আমি একটা কাজ করি ৭ এর থেকে যদি ১ বাদ দেই তাহলে হয় কত? ৬ কিন্তু হবে না। আচ্ছা এখানে দেখো ৭ এর থেকে ৪ বাদ দিলে মাঝে ৩ হয়। ঠিকই আছে। ৯ এর থেকে ১ বাদ দিলে মিডলে ৮ থাকে। ঠিকই আছে। ৫ এর থেকে ৩ বাদ দিলে মিডলে ৮ থাকে। তাহলে লজিক ঠিক আছে। বাট এটার ক্ষেত্রে কিন্তু হবে না। এটা 6 হওয়া উচিত ছিল। তাহলে এটা কেন অড? আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ঠিক আছে? তো জাস্ট কয়েকটা কোয়েশ্চেন তোমাদের জন্য আমি এইচডব্লিউ হিসেবে রাখলাম। আর ২-১ টা কোয়েশ্চেন আছে কোথায় আমি একটু সেটাও দিয়ে দেই তোমাদেরকে। আর খুঁজে নেই। আর এই যে আরেকটা পেজ আমি দিয়ে দিলাম। একটু এইচডব্লিউ বেশিই দিচ্ছি, ঠিক আছে? এই প্রত্যেকে কমেন্টে কিন্তু উত্তর দিও ভাই। আর আছে কিনা একটু দেখে নেব। হ্যাঁ, আর ২ টো শেষ। ঠিক আছে? এই যে, এই কটা আমি একটু এইচডব্লিউ দিলাম। আমি কথা দিচ্ছি এই ১ম এ আমি টাইপ ওয়াইজ যেহেতু অনেকের কাছে নতুন তাই একটু সহজ, সহজ রাখলাম। ঠিক আছে? তুমি ভেবো না যে এরকম সহজ করাবেন স্যার। তো বিষয় হচ্ছে ভাই সহজ কঠিন আমি সব রকমই করাবো। ঠিক আছে? তো ফার্স্ট ক্লাস
ফার্স্ট চ্যাপ্টার একটু বেসিক দিয়ে শুরু করছি। তবে এরপরে আস্তে, আস্তে আমাদের মিক্স আসবে, প্র্যাকটিস সেট আসবে, এভাবে চলতে থাকবে। তো প্রত্যেকে তোমরা শেষ অব্দি দেখো, শেয়ার করো আর কমেন্ট করে জানিও তোমাদের কার কেমন লাগছে। চলো।